আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাজারটা সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলো আসলে বোর্ডের না বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না। এই সমস্যা হচ্ছে যারা পরীক্ষা দিবে এই সকল শিক্ষার্থীদের ভিতর। তার ভিতর কয়েকটা সমস্যা যদি আমরা তুলে ধরি, কমন কথা, এতগুলো প্রবলেম ফেস করার পরবর্তীতে আমরা কিভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো, তার ভিতর প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ভাইয়া বই বিক্রি করে দিয়েছি। বই বিক্রি করতেই পারে, কারণ কি এই পরীক্ষার অ্যানাউন্সমেন্ট যদি আগে দিত শিক্ষার্থীরা বইগুলো রেখে দিত। বই বিক্রি করতেই পারে। আশেপাশে অনেকে মানে পরীক্ষা শেষ হওয়ার আগেই অনেকে বলে যায় যে ভাই আপনার বইগুলো কিন্তু আমার। কারণ কি ওই যে নতুন যারা কলেজে ভর্তি হচ্ছে ওদের তো বই লাগবেই, ওরা অনেকে আগেই বলে যায়, একটা করে পরীক্ষা শেষ হয় একটা করে বই নিয়ে চলে যায়। এখানে বই বিক্রি হতেই পারে। এই সমস্যাটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। এতদিন পরে সে ভর্তি পরীক্ষার ঘোষণা, সেখানে অনেকেরই বই বিক্রি হয়ে যেতেই পারে। পরবর্তী সমস্যাটা, হঠাৎ করে প্রস্তুতি নিব কিভাবে। 3 নম্বরের সমস্যাটা, সিলেবাস কমপ্লিট করব কিভাবে। এখন পর্যন্ত আমরা জানি না যে আমাদের কোন সিলেবাসের উপর ডিপেন্ড করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। সেক্ষেত্রে সিলেবাসটা কমপ্লিট করব কিভাবে। এখনো যদি জানাতো তাহলে একটা প্রিপারেশন নেওয়া যেত, কিন্তু আমরা এখনো জানি না যে আমাদের কোন সিলেবাসের উপর ডিপেন্ড করে ভর্তি পরীক্ষার আয়োজন করবে তারা। ঠিক আছে, একবারে লাস্ট একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সহজ নাকি কঠিন হবে। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিছুটা তুলনামূলক কঠিন হয়। ওই যে দেখো না কত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, অনেক মেধাবী শিক্ষার্থী পর্যন্ত বাদ পড়ে যাচ্ছে। এক একটা শিক্ষার্থী 3 মাস করে কোচিং করছে, 2.5 মাস করে কোচিং করার পরবর্তীতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেও সে পাস করতে পারছে না, উত্তীর্ণ হতে পারছে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক কিছুটা কঠিন হয়। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি সেম কোয়ালিটিতে কঠিন হবে, নাকি এই বছরে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন কিছুটা সহজ করবে? এই সমস্যাগুলো নিয়ে সব থেকে বেশি পরিমাণ কমেন্ট পাচ্ছি। তবে আশা করি প্রত্যেকটা সমস্যারই আমি কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করবো। যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আমরা যে কোনো মূল্যে ভর্তি পরীক্ষার আয়োজন করবই, সেক্ষেত্রে এগুলো সমাধান দেওয়া জরুরি না। কারণ কি তুমি যদি এগুলোর ব্যবস্থা না করতে পারো, ক্ষতিটা তোমারই হবে, ক্ষতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হবে না। তোমাকে যেহেতু পরীক্ষা দিতেই হবে, সেক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলো ম্যানেজ করতে হবে। প্রথম যে প্রবলেমটা, বই বিক্রি করে দিয়েছি, সেখানে কোনো কিছু করার নেই। তুমি জানতে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে বা অনার্সে ভর্তি হতে হবে, সেক্ষেত্রে বই বিক্রি হতেই পারে। প্রতি বছরই এমনটা হয়, পরীক্ষা শেষ হওয়ার আগেই অনেকে বই নিয়ে যায়। ঠিক আছে, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের একটা বইও থাকে না, যারা নতুন কলেজে ভর্তি হয় তারা বইগুলো নিয়ে যায়, বই বিক্রি হতেই পারে। দেখো, বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য আমাদের বিশেষ কিছু বই আছে শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্য। এই ভর্তি পরীক্ষার বইগুলো থেকে আমরা যেমন সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা নিতে পারি, বাংলা, ইংরেজি, আদার্স অন্যান্য সকল সাবজেক্টের প্রিপারেশনগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বইগুলো থেকে নিতে পারি। তুমি চাইলে সেই ভর্তি পরীক্ষার বইগুলো, সাধারণ জ্ঞানের বই কিনতে পারো, বা ভর্তি পরীক্ষার অ্যাডমিশনের যে বইগুলো থাকে সেই বইগুলো কিনে তুমি এই পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারো। যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটা বিষয় জানিয়েছে যে আমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেব, শুধুমাত্র এমসিকিউ আছে এমন বইগুলো কালেক্ট করো, শুধুমাত্র এমসিকিউ দা এরকম বইগুলো লাইব্রেরিতে গিয়ে একটু খোঁজ খবর করো যে শুধুমাত্র আমি এমসিকিউ প্রিপারেশন নিতে চাই, এমসিকিউ আছে এরকম বইগুলো দেন। যদি কোনো কিছুই না পাও, লাস্ট অপশন হবে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তোমরা যে টেস্ট পেপার গুলো কিনেছিলে ওই টেস্ট পেপারই তোমার শেষ ভরসা। ওই টেস্ট পেপারের বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো পড়বে, ওই টেস্ট পেপারের যে টপ 10 বা টপ 20 স্কুলে যে এমসিকিউ গুলো আছে ওইগুলো পড়বে, এবং অতিরিক্ত যে এমসিকিউ গুলো দেওয়া আছে ওইগুলো পড়বে। যেহেতু আসবেই শুধুমাত্র এমসিকিউ, তোমার প্রিপারেশনটাও হবে এমসিকিউ। বই বিক্রি করে ফেলো, কোনো প্রবলেম নাই। সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করো। এইচএসসি 24 পরীক্ষার্থীরা যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর ডিপেন্ড করে পরীক্ষা দিয়েছে, ওই সেম কোয়ালিটি সংক্ষিপ্ত সিলেবাসের উপর ডিপেন্ড করে তোমার অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী বই থাকুক বা না থাকুক লাইব্রেরিতে যাও, শুধুমাত্র এমসিকিউ আছে এইরকম বইগুলো কালেক্ট করার চেষ্টা করো। পরবর্তীতে হঠাৎ করে প্রস্তুতি নিব কিভাবে। দেখো, হঠাৎ করে আসলে কোনো কিছুই করা যায় না, আবার অনেক কিছু হঠাৎ করে হয়ে যায়। সেক্ষেত্রে হঠাৎ করে প্রিপারেশন বলতে কি, এখানে তোমাকে তারা জানিয়েছে এখন পর্যন্ত, মানে জানিয়েছি কিন্তু আমাদের কয়েকদিন হয়ে গেল, প্রায় 3টা দিন পার হয়ে গেছে যে আমরা জানি ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে অনার্সে ভর্তি হতে হবে বা অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে। আমরা এটা অলরেডি 3টা দিন জানি। এখনো কয়দিন পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত যে একটা রোড ম্যাপ ঘোষণা করবে, এইটা কিন্তু আমরা জানি না, আমরা অলরেডি জানি। সেক্ষেত্রে বিষয়টা আর হঠাৎ থাকলো না, এখনই আমরা একটা প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারি। এবং কি দেখে, কিসের উপর ডিপেন্ড করে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, অলরেডি কিন্তু প্রথম প্রশ্ন বই বিক্রি করে দিয়েছি, এই প্রশ্নের উত্তরে কিন্তু আমি বলে দিয়েছি যে কিসের উপর ডিপেন্ড করে তুমি প্রস্তুতি নিবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে বিষয়টা তোমার কাছে আর হঠাৎ থাকলো। তুমি 1 সেকেন্ড তো সময় নষ্ট না করে, যেহেতু অনার্সে ভর্তি হলে ভর্তি পরীক্ষা দিতেই হবে, সেক্ষেত্রে আমরা প্রিপারেশনটাই এখনই শুরু করে দিই। 1টা সেকেন্ডও সময় আর কেউ নষ্ট করবে না, দ্রুত গতিতে প্রিপারেশনটা শুরু করে দাও। 3 নম্বরে, সিলেবাস কি কমপ্লিট করতে পারবো? অবশ্যই মাস্ট বি কমপ্লিট করতে পারবে। তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে কিনা এই টেনশনটা তুমি করার আগে এই টেনশনটা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা যে হঠাৎ করে ভর্তি পরীক্ষার আয়োজনের কথা বললো, এখন তারাই শিক্ষার্থীকে পর্যাপ্ত পরিমাণে সেই সময়টা দিবে যাতে একটা শিক্ষার্থী পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারে।
এখন তোমাকে দেওয়া হলো 6 মাসের সিলেবাস এবং সময় দেওয়া হলো 15 দিন। ওই 6 মাসে যে সিলেবাসটা কমপ্লিট করা যায় না সেই সিলেবাসটা তুমি 15 দিনে কিভাবে কমপ্লিট করতে পারবে? অবশ্যই তোমাকে সেই পর্যাপ্ত পরিমাণে সময়টা দেওয়া হবে। হয় সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে টাইমটাকে শর্ট করে পরীক্ষার আয়োজন করুক, নয়তো বা যদি সিলেবাসটা শর্ট না করতে পারে তাহলে টাইমটাও যেন সেই পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, যাতে একটা শিক্ষার্থী সিলেবাসটা পর্যাপ্ত সময়ে কমপ্লিট করে তারপরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই বিষয়টা আমার মনে হয় তোমরা বা আমি চিন্তা করার আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তা করবে, যাতে কোনো শিক্ষার্থীর কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। প্রশ্ন সহজ নাকি কঠিন হবে? সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি এতই সহজ হতো তাহলে আই থিঙ্ক কোচিং করার পরে এক গাদা টাকা নষ্ট করার পর সবাই হয়তো বা চান্স পেয়ে যেত। কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসলে অতটা আহামরি সহজ হয় না, তবে যারা মেধাবী শিক্ষার্থী তারা তো ঠিকই চান্স পেয়ে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেম কোয়ালিটির প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে আটকে যাব, কারণ কি ওই সেম কোয়ালিটির প্রশ্ন দিয়ে হঠাৎ করে ভর্তি পরীক্ষা দেওয়া আমাদের জন্য কোনোভাবে সম্ভব না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাই করুক আমি সেটা জানি না, তবে আমার ক্ষেত্রে আমার পার্সোনালি আমার যেটা মনে হয় ভর্তি পরীক্ষার প্রশ্ন অবশ্যই সহজ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ওইভাবে পাবলিক ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার প্রশ্নের মতো হবে না, অবশ্যই সহজ হবে যাতে শিক্ষার্থীরা এই পরীক্ষাগুলোতে সহজে উত্তীর্ণ হতে পারে। বারবার করে একটা কথাই বলবো, যে প্রশ্নগুলো বা যে সমস্যাগুলো তোমরা দাঁড় করাচ্ছ এই সমস্যাগুলো আসলে সমস্যাই না, তোমরা সমস্যা মনে করছো, এই জন্য তোমাদের কাছে বিষয়টা কঠিন মনে হচ্ছে। অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন নোটিশ প্রকাশ করবে তখন আমাদের কাছে এই টোটাল প্রবলেমগুলোই ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় তোমাদের এই বিষয়গুলো নিয়ে টেনশন না করে এখন যার কাছে যা আছে সে তোমাদের বই টেক্সট বুক থাকুক বা টেস্ট পেপার থাকুক বা যাই থাকুক এগুলো থেকে প্রিপারেশন রাখো। যতটুকু প্রিপারেশন নেবে ততটুকুই তোমার এগিয়ে থাকবে। পরবর্তীতে রোডম্যাপ প্রকাশ পেলে আমরা চূড়ান্ত প্রিপারেশনটা তখন নিতে পারবো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।